আব্বাসী খেলাফতের সময় হিজাজের এক বড় আলেম, অনেক বড় কাজী, কাজী তো বুঝেন, কাজী তখনকার বিচারক, জাস্টিসকে বলা হতো। কাজী মানে আমাদের দেশে ওই বিয়ে রেজিস্টার, এই কাজী নয়। কাজী হচ্ছে জাস্টিস, যিনি বিচারক। সুতরাং বিচারককে বলা হতো কাজী। তিনি হিজাজ থেকে গেলেন ইরাকের একটা প্রত্যন্ত অঞ্চলে, অনেক দূরে। যে তিনি মনে করলেন যে এই অঞ্চলে গিয়ে একটু দেখি মুসলমানদের অবস্থাটা কেমন, মুসলমানরা সেখানে কেমন আছে, তাদের ইসলামের অবস্থাটা কি, তারা ইসলামের উপর আছে না ইসলামের নিচে আছে, ইসলামের উপরে আছে না ইসলামের নিচে আছে। যেমন আমি যে আসলাম এখানে সীতাকুণ্ড, আমি চিন্তা করতেছিলাম যে সীতাকুণ্ডের মধ্যে আসলে এখানে যারা মুসলিম আছেন এরা কি কুণ্ডের মধ্যে আছে না কুণ্ডের বাইরে আছে, এই নিয়ে আমি একটু চিন্তা করতেছিলাম। ঠিক আমার এই ইচ্ছাটা এই কারণে মনে পড়েছে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে এখানকার মুসলমানদের অবস্থাটা আসলে কি, এটা জানতে হলে আমার এই জানা দরকার, এই কিচ্ছাটা আপনাদেরও জানা দরকার। এই জন্য এই কিচ্ছাটা আমার মাথার মধ্যে আসলে প্রথমে এই কিচ্ছাটা দিয়ে শুরু করলাম। তিনি আসলেন, এসে দেখলেন, জিজ্ঞেস জানলেন যে দেখি মুসলমানদের অবস্থাটা কি, মুসলমানরা ইসলামের উপর আছে নাকি ইসলামের বাইরে আছে, ইসলামের নিচে আছে। আচ্ছা দেখেন তো, যদি মুসলমানদের অবস্থা জানতে হয় তাহলে মুসলমানদের অবস্থা জানতে হলে সিনেমা হলে গেলে মুসলমানদের অবস্থা জানা যাবে? হ্যাঁ, সিনেমা হলে গিয়ে যদি আপনি তালাশ করেন যে মুসলমানরা কি অবস্থা আছে তাহলে জানতে পারবেন। যদি বাজারে যান জানতে পারবেন, বাজারে গিয়ে জানতে পারবেন, যাত্রা গানে গিয়ে জানতে পারবেন। হ্যাঁ, এই যে স্কুল কলেজ, সোকল্ড স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোতে গিয়ে মুসলমানদের অবস্থা জানতে পারবেন। তাহলে সেগুলোতে গিয়ে মুসলমানদের হালাত, মুসলমানদের অবস্থা জানতে পারবেন না। মুসলমানদের অবস্থা যদি জানতে হয়, মুসলমানদের পরিস্থিতি যদি বুঝতে হয়, তাহলে আপনাকে যেতে হবে প্রথমে কোথায়, কোথায় যেতে হবে? হ্যাঁ, ভেরি গুড, আপনার তো আমার চেয়ে বড় জ্ঞান, আলহামদুলিল্লাহ। মসজিদে যেতে হবে। এই বেচারা মসজিদে গেলেন, এই বেচারা মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দেখেন যে মসজিদে আজান হচ্ছে। তাহলে বুঝা গেল অবস্থা ভালো। যে মসজিদের মধ্যে আজান হয় এখানে নিশ্চয়ই নামাজ হয়, ঠিক না? তাহলে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? ইচ্ছা থেকে বোঝা যাচ্ছে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? ভালো। মসজিদে আজান হচ্ছে, আজান দিচ্ছে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আজান শুনে যাচ্ছে। তিনি আজান শুনলেন, আজান শুনতে শুনতে তিনি দেখলেন যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদান জাআমা আন্নাহু রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদান জাআমা আন্নাহু রাসূলুল্লাহ। এরকম আজান শুনছেন? এই আজান শুনতেন কোনদিন? আমাদের মসজিদের যে মুয়াজ্জিন গুলো আছে, আমাদের মসজিদের মুয়াজ্জিনরা এই আজান দেয়? প্রশ্নই আসে। ইন্নালিল্লাহ, মাথায় রক্ত উঠে গেল। কি ব্যাপার, কি বলে? এই বক্তব্যের হয়তো আপনার অর্থ বুঝেন না, আমি অর্থ করে দিচ্ছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, মুহাম্মদ, জাআমা, দাবি করেছে, আন্নাহু রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল। এই কথাটা সত্য? নাউযুবিল্লাহ। মানে মুহাম্মদ দাবি করছে আল্লাহ রাসূল, আসলে সে আল্লাহ রাসূল না। নাউযুবিল্লাহ। এটা আজান দিচ্ছে কে? আজান দিচ্ছে কে? আমার কথাটা বুঝতে পারতেছেন তো? এখানে একটু ডিস্টার্ব আছে, আপনাদের মনোযোগটা একটু এই আলোচনার মধ্যে আনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবেন। কিছু গাড়ির আওয়াজ, কিছু ট্রাকের আওয়াজ, মনোযোগ সেদিকে না দিয়ে মনোযোগ কোথায় দিতে হবে? এখানেই মনোযোগ দিতে হবে। মুয়াজ্জিনের এই আজান শুনে তিনি মনে করলেন যে কি রে, মুয়াজ্জিন কি আজান দেয়? বললেন যে দেখি আজান শেষ করুক, এই বেচারা ধরবো আজকে। আজান শেষ করলো, আজান শেষ করার পরে ধরলো, বললো যে এই তুমি কে? বলছে আমি এই মসজিদের মুয়াজ্জিন। বলছে কে বলছো তুমি মুয়াজ্জিন? তোমার মুয়াজ্জিন আজান দিতে বলছে কে? তুমি তো আজান জানো না, আজান কিভাবে দিতে হয়, কারকে আজান বলা হয় তাকে তুমি জানো না, তুমি কি আজান দিচ্ছ? বলে শুনো, তুমি আমাকে আগে ধমক দেওয়ার আগে আমার সম্পর্কে জানো, আমি একজন ইহুদি, আমি একজন ইহুদি।
এই মসজিদে আজান দেওয়ার মতো কোনো লোক নেই। এখন মুসলমানরা আমাকে, এই মসজিদের মুসলমান যারা আছে ওই মুসলমানরা আমাকে আজান দেওয়ার জন্য ভাড়া করেছে। তো ভাড়া করার সময় তাদের সাথে আমার চুক্তি হয়েছে যে আমি তো মুহাম্মদকে আল্লাহ রাসূল মনে করি না। আমি যদি আজান দিই তাহলে আমি আজান দিব এইভাবে, আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদান জাআমা আন্নাহু রাসূলুল্লাহ। আমি বলবো যে মুহাম্মদ দাবি করছে সে আল্লাহ রাসূল, আমি তো বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। আমি ইয়াহুদ। এবারে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? অবস্থা কেমন মনে হচ্ছে? অবস্থাটা কেমন মনে হচ্ছে? মসজিদের আজান থেকে বোঝা যাচ্ছে যে মানে আজান হচ্ছে কিন্তু আসল অবস্থা কি? আসলটা নেই, ভিতরে আসল জিনিস নেই। বেচারা চিন্তা করলেন কিরে এটা কি, কিভাবে সম্ভব? মুসলমানরা এইভাবে নিচে নেমে যাবে, মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে, ইসলাম থেকে এমন দূরে সরে যাবে যে মসজিদে আজান দেওয়ার জন্য ইহুদিকে ভাড়া করতে হবে, ইহুদিকে রাখতে হবে, যে এই অবস্থা মুসলমানদের হয়ে যাবে। বললো যে এই মসজিদের ইমামকে, আমাকে ইমামকে দেখা যাও, আগে ইমামকে জিজ্ঞেস করি। তো স্বাভাবিকভাবেই ওই লোক বললো যে ইমাম এই যে বেশি না, এই যে মসজিদের সামনে যে একটা দোকান দেখতেছো না, এই যে দোকান, এই দোকানের মধ্যে ইমাম সাহেব আছেন, এটা ইমাম সাহেব এখানে দোকানদারি করেন, ইমাম সাহেবের কাছে যাও, এখানে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারবে। মসজিদের সামনেই দোকান, দোকানে আসলো, দোকানে এসে বলে যে তুমি কি এই মসজিদের ইমাম? বলে যে হ্যাঁ। এই মসজিদের ইমাম তুমি? হ্যাঁ ইমাম, আমি এই মসজিদের ইমাম। বলে এখানে কি করতেছো? বলছে এখানে আমি মদ বিক্রি করতেছি। বল নাউযুবিল্লাহ। মুসলমানদের অবস্থা বুঝতে পারতেছেন তো? কেন এই আলোচনা শুরু করেছি কিচ্ছা এবার বুঝতে পারতেছেন তো? বলে আমি মদ বিক্রি করতেছি। কি তুমি মসজিদের ইমাম? তুমি মসজিদের ইমাম আর তুমি মদ বিক্রি করতেছো? মানে কি মদ বিক্রি করতেছো কেন? বলে যে শুনো, এই মসজিদ চালানোর জন্য তেমন কোনো অর্থনৈতিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা নেই, ভালো ব্যবস্থা নেই। মসজিদে সামান্য একটা জায়গা আছে, সেখানে কিছু আঙ্গুর হয়, তো মানুষ আঙ্গুর খায় না, মদ খায়। আঙ্গুর বিক্রি হয় খুব কম দামে আর মদ বিক্রি হয় বেশি দামে। তো আমি ওই আঙ্গুর দিয়ে মদ তৈরি করে মসজিদ চালানোর জন্য মদ বিক্রি করি এই দোকানের মধ্যে। নাউযুবিল্লাহ। পুরা ঘটনা বললে, ঘটনা শেষ পর্যন্ত বললে তাহলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে, এতটুকু গিয়ে থেমে যাচ্ছে। আপনারা বলবেন যে আপনি তো বলছেন কিচ্ছা বলবেন, আমি কিচ্ছা বলার উদ্দেশ্য নয়। এই ঘটনা বিস্তারিত যদি জানতে চান, ওকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ তাআলা নামাজুল কুযাতের মধ্যে উল্লেখ করেছেন। সাইফুল্লাহ একটি কথাও রেফারেন্স ছাড়া বলি না, খেয়াল রাখবেন। নামাজুল কুযাতের মধ্যে পড়ে নেবেন, বিস্তারিত আলোচনা হয়েছে। পুরো ঘটনা আর বললাম না, কারণ এই ঘটনা আমার আলোচনার বিষয় নয়, আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে এই, এমন এক সময় আমরা উপস্থিত হয়েছি, এমন এক সময় আমরা আসছি, যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিপর্যস্ত হতে হতে আমাদের কাছ থেকে সুন্নাহ এমন ভাবে হারিয়ে গেছে। এখন সুন্নাতের কথাকে আপনি বললে মানুষ মনে করে যে আরে ভাই এটা কোত্থেকে নিয়ে আসলেন। এখন বেদাতটা সুন্নাতে পরিণত হয়ে গেছে। আপনার এই জায়গায় যদি আমি বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে 625 হিজরি পর্যন্ত কোনদিন মুসলিম উম্মার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কোনদিন মিলাদ নামে যে অনুষ্ঠান, মিলাদ নামে যে আয়োজন ছিল, এই আয়োজনের সাথে তাদের কোন সম্পর্ক ছিল না। ইতিহাস প্রমাণ করে, ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। আপনি বলবেন যে ভাই তাহলে তো আপনি সবটাই শেষ করে দিলেন আমাদের, কারণ আমাদের মূল ইবাদতই হচ্ছে, মূল সুন্নতই হচ্ছে মিলাদ করা, ঠিক না? এমন কোন মসজিদ নেই, ওই মসজিদের মধ্যে যে ইহুদি আজান দিচ্ছে, ওই মসজিদের মধ্যে ইমাম সাহেব মদ বিক্রি করে মসজিদ চালাচ্ছে, আমরাও তো ওই কাজের দিকে চলে যাচ্ছি। মসজিদের ইমাম সাহেব এমন বুজুর্গ মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ, তিনি তার ঘরের মধ্যে টেলিভিশন রাখেন না। টেলিভিশন রাখলে গুনাহ, ছবি টবি দেখে গেলে তাহলে গুনাহ হয়ে যাবে। চোখের কি হয়ে যেতে পারে? চোখের জানা, কারণ খারাপ ছবি দেখতে দেখলে চোখের জানা হবে না। আপনারা কি মনে করেন? না আপনাদের এদিকে যায় সব, হ্যাঁ
কারণ কুন্ডের জায়গা তো বুঝলেন না, এখানে কি জায়েজ কিনা। আরো নামও দিয়েছেন মাশাআল্লাহ, সুন্দর নাম দিয়েছেন। যাই হোক, সুতরাং ইমাম সাহেব তার ঘরের মধ্যে তিনি টেলিভিশন রাখেন না, চোখে জেলা হয়ে যাবে। সেই ইমাম সাহেব মসজিদে বসে এমন শিরক করতেছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে দিচ্ছে, অথচ দুনিয়ার মানুষগুলো এ সম্পর্কে খবরই রাখে না। এই পরিবর্তন যতদিন পর্যন্ত হবে না, এই সমাজের মানুষগুলো হেদায়েতের আলো লাভ করতে পারবে না, এই সমাজের মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতে পারবে না। আসুন এবার আমি আমার মূল পয়েন্টে আসি। এক নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আমাদের জন্য একমাত্র অবলম্বন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানবেন না, এটা হতে পারে? কয়েকদিন আগে, এখন ইদানিং একটা ফিতনা, ভয়ঙ্কর একটি ফিতনা ইদানিং আমাদের সমাজের মধ্যে, এদিকে যারা আছে এদেরকে সরিয়ে দিন। জি, ইদানিং একটা ফিতনা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে, সেটা হলো এই হাদিস এবং সুন্নাহ অস্বীকারীদের ফিতনা। এটা শুনছেন কিনা আপনারা? একজনও শুনেন নাই? একটু আওয়াজ করে বলি, শুনছেন কিনা? একদল লোক বের হয়েছে, তারা বলে থাকেন যে কোরআনই যথেষ্ট, সুন্নাহর কোনো প্রয়োজন নেই, হাদিসের কোনো প্রয়োজন নেই। তারা ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে, এমনকি সাধারণ পাবলিকের মধ্যে পর্যন্ত কাজ করতেছে। কয়েকদিন আগে আমাকে তাদের একটা প্রোগ্রামের মধ্যে, মানে কোনো না কোনো ভাবে পরিচিত লোক, আমার মসজিদে আমরা একসাথে সালাত আদায় করে থাকি, এই লোকটা কোরআনী ফেরকার লোক, হাদিস অস্বীকারী এবং সুন্নাহ অস্বীকারী। তখন আমাকে জোর করে তার সেখানে নিয়ে গেল। হাদিস অস্বীকারী একজন ব্যক্তি মানে সেখানে বক্তব্য দিচ্ছে আমার সামনে বক্তব্য দিয়ে বিষয়টা কি, আমি বক্তব্য যদি গরদ হয় আসতে করে আমি এগুলো ছাড় দিই না, থামুন, যেগুলো ভুল বলতেছেন আর ওই সমস্ত ভুল কথার দরকার নেই। কারণ হেদায়েত লাভ করার জন্য একটা শব্দই যথেষ্ট, ঠিক কিনা? একটা কথাই যথেষ্ট হেদায়েত লাভ করার জন্য। আর 1,00,000 কথা হলেও যদি হেদায়েতের বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে না থাকে, হেদায়েত লাভ করতে পারবেন না। তো আমার সামনে বলতেছে, খুব সুন্দর করে বুঝাচ্ছে মানুষদেরকে, সাধারণ পাবলিক অনেকগুলো লোকদেরকে বুঝাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমরাও আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এই কথা ঠিক আছে কিনা? কি বলেন? না, বক্তব্য ঠিক, বক্তব্য শুদ্ধ। এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর গোলাম, এই ব্যাপারে কেউ সন্দেহ নেই। আল্লাহর দাস, এই ব্যাপারে কেউ সন্দেহ আছে? আল্লাহর দাস যে ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু এই বক্তব্যের কোন জায়গায় ভুল আছে? একটা জায়গায় কি আছে? একটা জায়গায় ভুল আছে, বিশাল ভুল রয়ে গেছে। সাধারণ পাবলিক থেকে বোঝাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সুতরাং রাসূলের পূজা করা, রাসূলের আমরা কেন বাধ্য হব? রাসূলের কথা শুনেছি, নাউযুবিল্লাহ। বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালাল হারাম করার অধিকার রাখেন না। আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন সেটাই করেন। সুতরাং তিনি আমাদের মতো মানুষ, একথা কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মতো মানুষ, সৃষ্টিগতভাবে যে সন্দেহ আছে? আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমানুষ মনে করেন না মানুষ মনে করেন? একটু আওয়াজ করে বলেন। মানুষ, তিনি আমাদের মতো মানুষ। কিন্তু এই বক্তব্য শুদ্ধ কিনা? না, এই বক্তব্য শুদ্ধ নয়। এই ধরনের কয়েকটা কথা আমার সামনে বলেছে। আমি দেখলাম যে এরপরে জোর করে লোকেরা বলে যে শেখ, আপনি যেহেতু আসছেন তাহলে আপনি কিছু কথা বলেন। আমি বললাম যে না, আমি আমার এখানে কথা বলাটা মুনাসিব মনে করতেছি না। কারণ এখানে যে কথা আলোচনা হয়েছে, এই আলোচনার যদি আমি রিপোর্ট করি, এই আলোচনা যদি আমি খণ্ডন করি, তাহলে একটা পরিবেশ নষ্ট হবে, দরকার নেই, আমার আলোচনা করার প্রয়োজন। বললেন না শেখ, আপনি আসছেন, আলোচনা করেন। তখন আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যদি উম্মত না জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব যদি উম্মত না জানে, তাহলে এই উম্মত হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে সরে যাবে, কোনদিন তারা হেদায়েত লাভ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। কিন্তু আমরা যখন ঈমান আনি, তখন আমরা দুইটা শাহাদাত দিই। কয়টা শাহাদাত দিই? শাহাদাতটা জানেন তো আপনারা?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব ভালো করে খেয়াল করেন, আমরা সাক্ষ্য দিই প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের, যেমন আল্লাহ রাব্বুল আলামিন একক অদ্বিতীয়, লা শারীকা আল্লাহ তাআলার কোনো শরীক নেই, এই সাক্ষ্য দেই। এরপরে বলি ও আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু। সুতরাং আল্লাহর কসম, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহর দাস বলে থেমে যায় আর রাসূলহু স্বীকার না দেয়, সে ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। সুতরাং বক্তব্যের ভুলটা কোথায় বুঝতে পারছেন এখন? খবরদার, এই জন্য আলেমদের কাছ থেকে ইলম নিতে হয়, জাহেলদের কাছ থেকে ইলম নিলে ইলম হয় না। সেখানে কি থেকে যায়? ফাঁকা থেকে যায়, ভুল হয়ে যায়। খেয়াল রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় যদি থেমে গিয়ে শুধুমাত্র আব্দুহু বলেন, তাকে শুধুমাত্র আল্লাহর দাস হিসেবে রেখে দেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি না দেন, তাহলে আপনি ঈমানদারই নন, আপনি ঈমানদার হতে পারেন নাই। 2 নম্বর বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। কুল, আপনি বলুন, হে রাসূল, আপনি এই কথা বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই জায়গায় থেমে যাওয়া জায়েজ নেই, কারণ এরপরে সিফাত আসতেছে ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে। আপনাদের কাছে ওহী আসে তো? আপনাদের এখানে কার কার কাছে ওহী আসে? হাত উঠান তো দেখি। তাহলে যদি কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মানুষ, তিনি জাহিল, মূর্খ। এই জায়গায় থামা জায়েজ নেই। বাশারুনের পরে ইউহা ইলাই, এটা সিফাত হয়েছে, মৌসুফ সিফাতের মাঝখানে পার্থক্য করা, আলাদা করা হারাম। সুতরাং আপনি আকীদাই বুঝেন নাই, আপনি ইসলাম বুঝেন নাই, আপনি এই জন্য ভুল বক্তব্য দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছেন। বলতেছে রাসূলের পূজা করবো কেন? রাসূলের পূজা করবেন কেন? রাসূলের আনুগত্য করা ফরজ করে দেওয়া হয়েছে, রাসূলকে প্রেরণ করা হয়েছে এই জন্য। ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আপনার আগে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, একমাত্র এই উদ্দেশ্যে আমি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে নবী এবং রাসূলদের আনুগত্য করা হবে। কারণ নবী এবং রাসূলদের আনুগত্য হচ্ছে আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। সূরা আন-নিসায়ের ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আন-নিসায়ের ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, যে ব্যক্তি রাসূলের কথা মেনে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। দেখেন, সুতরাং আল্লাহর আনুগত্য যদি আপনি করতে চান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণটা করবো আমরা কই থেকে? রাসূলকে আপনারা দেখছেন তো না? হ্যাঁ, কার কার কে কে রাসূলকে দেখছেন? আচ্ছা যাক, এমনি দেখেন নাই, স্বপ্ন তো দেখছেন, ঠিক না? স্বপ্ন দেখেন না, অনেকে মানে এই কথা বলার সুযোগ নেই যে আমরা স্বপ্ন দেখেছি। কারণ এনটিভিতে লাইভ প্রোগ্রামে আমাকে একবার মানে একাধারে 2 জন বা 3 জন, 2 জন মনে হয়, 2 জন বললো যে শেখ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তা আমি বললাম যে আপনি কিভাবে দেখেছেন? বললো যে এইভাবে দেখেছি। তখন আমি বলে দিলাম যে না, আপনি রাসূলকে দেখেন নেই। এভাবে 2 জনকে যখন আমি মানে উত্তর দিলাম, রিপ্লাই দিলাম যে আপনি রাসূলকে দেখেন, রাসূলকে দেখেন নাই, আরেক ভদ্র মহিলা টেলিফোন করলো, বলছে শেখ আপনি, তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, আর আপনি বলতেছেন তারা রাসূলকে দেখেনি। আপনি কিভাবে বলতেছেন রাসূলকে দেখেনি? স্বপ্নের ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? আপনি যদি বলেন যে সাইফুল্লাহ ভাই, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমেরিকার নিউ ইয়র্ক সিটির মধ্যে আমি ঘুরতেছি, আমাকে এখন বর্তমানে কি আছে, প্রেসিডেন্ট একজন আছে না, বোটকা টাইপের, এই যে লাল বোটকা একটা আছে না, ওই প্রেসিডেন্ট, যাই নাম বলার প্রয়োজন নেই, বলছেন না, সে আমাকে এসে কোলাকুলি করে একবারে আমাকে মানে সেই সম্ভাষণ জানাচ্ছে, আমি দেখতে পেলাম। বুঝলেন, স্বপ্নের মধ্যে আমি এটা দেখেছি। আমি আপনাকে বলতে পারবো আপনি দেখেন নাই? বলতে পারবো? বলতে পারবো না? জায়েজ নেই, জায়েজ নেই। কারণ হচ্ছে আমার কাছে কোনো এভিডেন্স নেই। আমি এগুলো বলতে পারবো না আপনি মিথ্যা বলেছেন। ইসলামের শরীয়ত খুব ভালো করে খেয়াল করেন, শরীয়ত বুঝতে হবে। আমি এগুলো বলতে পারবো না, কিন্তু আমি কিভাবে বললাম যে আপনি, যে ব্যক্তি বললো যে রাসূল সঙ্গে দেখেছে, কিন্তু আমি বললাম যে আপনি দেখেন নাই, কিভাবে বলছি? কারণ আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক যে বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঠামোর কথা উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় দিয়ে গেছেন, হুবহু সেই পরিচয়ের সাথে যদি না মিলে তাহলে সে ব্যক্তি রাসূলকে দেখে নাই। বুঝতে পেরেছেন? এই জন্য এখানে আমি বলতে পারবো যে আপনি রাসূলকে দেখেন নাই, এখানে আমি বলবো যে কি আপনি রাসূলকে দেখেন নাই। কিন্তু ওই জায়গায় আমি আপনাকে, আপনি যদি স্বপ্নের কথা এসে বলেন, আমি বলতে পারবো না যে আপনি স্বপ্ন দেখেন নাই, এটা আমি বলতে পারবো না। আসুন, এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেহেতু কেউ দেখি নাই, আমরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, স্বাভাবিক কথাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই একটা মাধ্যমের কি হবে, প্রয়োজন হবে। সেই মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে সুন্নাহ রেখে গেছেন সেটি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের গুরুত্বপূর্ণ একটি অংশের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার মুআত্তার মধ্যে বারাক বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে আমি চলে যাওয়ার আগে দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি আমানত। কয়টি জিনিস? দুটি জিনিস তোমাদের কাছে আমি আমানত রেখে যাচ্ছি। কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন না, এটা আল্লাহ তাআলার সুন্নতের পরিপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতের পরিপন্থী। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নফসের জন্য, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসের জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। ওয়া ইনদাহু আজালুম মুসাম্মা, আর আল্লাহ তাআলার কাছে নির্ধারিত সময় আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য নির্ধারিত সময় আছে কি নাই? এটা কি আজকেই নির্ধারণ করা হয়েছে না আরো আগে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদের riwayaতের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? না, আল্লাহ রাসূলের নূরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আপনাদের এই এলাকার মানুষ জিজ্ঞেস করেন, তো মৌলবীকে জিজ্ঞেস করেন, মৌলবীটিকে জিজ্ঞেস করেন, বলি সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? বলতে রাসূলের নূরকে সৃষ্টি করেছেন। আরে মৌলবী মিয়া, আল্লাহ রাসূলের হাদিসগুলো যদি জানে না, খবর নেই, বেখবর। আবু দাউদের সহিহ riwayaতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। ফাকালা লাহু উকতুব, কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম, লিখে ফেলো। আপনি কলমের বলেন তো, দেখে লেখো, লিখবে আপনার কলম লিখতে পারবে? এটা সেই কলম না। কলমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, উকতুব, লিখো। ফাকালা মাযা আকতুব ইয়া রব, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মুনিব, কি লিখবো? লিখবো কি? কি লিখতে বলছেন? ক্বালা উকতুব মা হুয়া কাইনুন ওয়া সায়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে হচ্ছে সবটাই পরিপূর্ণরূপে লিখে দাও। তখন ওই সবটাই সেদিন, আপনার মৃত্যু সেদিনই লেখা হয়ে গেছে, আমার মৃত্যু সেদিনই লেখা হয়ে গেছে। সুতরাং আমি যতই দৌড়ঝাঁপ দিই না কেন, কিন্তু এর বাহিরে যাওয়ার সুযোগ আছে। ইমানদার ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ না করে, তাহলে তার ইমানই নেই, তাহলে তার কি নেই? ইমানই নেই। এটাই হচ্ছে আমাদের ইমান, এটাই হচ্ছে আমাদের ইমান। এই কথাটুকু বললাম এই জন্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে, আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত সময় যখন আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর জন্য অর্ডার দেন, মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত এসে মৃত্যু দিয়ে দেবে। কিন্তু নবী এবং রাসূলদের ক্ষেত্রে ভিন্ন সিস্টেম আল্লাহ তাআলা। এটা আপনারা জানেন কিনা? এটা মনে হয় জানেন না, কারণ এটা কোন আলোচনার মধ্যে আমাদের আলেমরা বলার কথা না, কারণ এটা একটা ভিন্ন জ্ঞান। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, আপনি কি মারা যাবেন না আপনি আরো থাকবেন। এটা সম্মান আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন যে আপনি কি থাকবেন না চলে যাবেন। ঠিক মৃত্যুর আগেই মালাকুল মউত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? ইখতিয়ার দিলেন, আপনি কি আরো থাকবেন না আপনি চলে যাবেন? সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ বন্ধুর কাছে যেতে চাই, আমি আমার সর্বোচ্চ বন্ধুর কাছে যেতে চাই, দুনিয়াতে আর আমার দরকার নেই। তাহলে দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনে উঠে যাবে, ব্যাপারটা এমন কিনা? না। এজন্য বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। তিনটা নয়, কয়টা? দুইটা রেখে গেলাম। কয়টি জিনিস? দুটি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে। তাহলে এই দুইটাকে আঁকড়ে ধরতে পারলেই আপনি হিদায়াতের উপর থাকবেন। এই দুইটাকে আঁকড়ে ধরতে পারলেই আপনি হিদায়াতের উপর থাকবেন। আর এর কোন একটা যদি আঁকড়ে ধরতে না পারেন তাহলে আপনি হিদায়াত থেকে সরে যাবেন, হিদায়াত থেকে সরে যাবেন, হিদায়াতের উপর থাকতে পারবেন, হিদায়াতের উপর থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব আমাদের কাছে আছে কি নাই? আল্লাহর কিতাব আছে। অবিকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন ভাবে হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে কিতাব দিয়েছেন। এর মধ্যে বড় বড় কিতাব যেগুলো দেয়া হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেয়া হয়েছে, দাউদকে জবুর দেয়া হয়েছে, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে ইনজিল দেয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দেয়া হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে সমস্ত নবী এবং রাসূলদেরকে বিভিন্ন সহিফা এবং কিতাব দিয়েছেন। এই কিতাবগুলো আছে পৃথিবীর কোথাও? এর কোন অস্তিত্ব পৃথিবীর তাদের অনুসারী যারা আছে তারা দেখাতে পারবে? আজকে যদি আপনি ইহুদিদেরকে দেখেন, ইহুদিদের কাছে এই কিতাবের কোন নামগন্ধ নেই। আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ইনজিল অবতীর্ণ হয়েছে সেই ইনজিলের কোনো পরিচয় নেই। আছে? তারা তাদের কিতাবের মধ্যে, তাদের বইয়ের মধ্যে লিখছে যে এগুলো কিছুই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই জিকির, এই কিতাব, এটি আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা হেফাজতের দায়িত্ব নিয়েছে, পৃথিবীর কোনো মানুষের সাধ্যে নেই যেটাকে পরিবর্তন করতে পারে। পরে এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখে দিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, দুই নম্বর হচ্ছে ওয়া সুন্নতি, আমার সুন্নাত। কার সুন্নাত এটা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আমাদের হিদায়াতের মানদণ্ড। খেয়াল রাখতে হবে, হিদায়াতের মানদণ্ড হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং অনেক ব্যক্তি হয়তো মনে করেছেন যে সুন্নাত বলতে আমাদের দেশে বোঝায় কি? আমাদের দেশে সুন্নাত বলতে মানুষ মনে করে যে ফরজ নামাজের পরে 4 রাকাত বা 2 রাকাত যে নামাজ পড়া হয় অথবা আগে 2 রাকাত নামাজ পড়া হয়, এটা একটা সুন্নাত বলে। এই সুন্নাত এখানে বুঝাচ্ছি না, এই সুন্নাত এখানে বোঝানো হচ্ছে না। সুন্নাত বলতে আমাদের দেশে মানুষ মনে করে যে মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক করা কি? মিসওয়াক করা সুন্নাত। এই সুন্নাত এখানে বোঝানো হচ্ছে না, খুব ভালো করে খেয়াল করুন। সুন্নাত বলতে আমাদের মৌলবীরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মাথার মধ্যে পাগড়ি দিয়ে নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নাত। এমনকি বলছে যে পাগড়ি দিয়ে যদি নামাজ পড়েন তাহলে 70 গুণ সওয়াব বেশি পাবেন। আসলে কোনোটাই সত্য নয়, কোনোটাই কি নয়, কোনোটাই সত্য কথা নয়, কোনোটাই সত্য কথা নয়। এটা সুন্নত সাব্যস্ত হয়নি। এটা কি সাব্যস্ত হয়নি? সুন্নত সাব্যস্ত হয়নি। যদিও মৌলবীরা আমাদেরকে বুঝাই দিয়েছে করেন। মৌলবীর সুন্নত আর কি? কার সুন্নত? এটা হুজুরের সুন্নত। এটা কার সুন্নত? এটা হুজুরের সুন্নত। এটা কার? মৌলবীর সুন্নত। মৌলবীর সুন্নতের মধ্যে আরেকটা সুন্নত আছে, আপনার খুব ভালো করি, এটা খুব মজা করি আপনারা পান, সেটা হচ্ছে জর্দা দিয়ে পান খাওয়া। এটা কার সুন্নত? আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি? আর আপনি কোথায় আছেন? ওই যে আমি বলেছিলাম ইসলাম যে মুসলমানদের কাছ থেকে কিভাবে হারিয়ে গেছে। মুয়াজ্জিন ইহুদি আযান দিচ্ছে বললেন, তারপরে মদ বিক্রি করতেছে ইমাম সাহেব, অথচ মসজিদ রক্ষা করার জন্য। ঠিক আমাদের অবস্থাও তাই হয়ে গিয়েছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন মিসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মিসওয়াক করতেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার জন্য দাঁড়াতেন মিসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন মিসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন মিসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ পরিষ্কার রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মিসওয়াক করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা পরিষ্কার থাকতো। আর আমরা জর্দা দিয়ে পান খেয়ে দাঁতগুলো সব কালো করে মুখের মধ্যে দুর্গন্ধ করে এরপরে আমরা বলতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতেছি। কি সুন্নাত পালন করতেছেন? কোন সুন্নতটা আপনি পালন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিভাবে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করলেন? আমাদেরকে সংশোধন হতে হবে। সুন্নাহ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি, এমন দূরে সরে গিয়েছি যে ওই মুয়াজ্জিনের মতো, যে মুয়াজ্জিন আজান দিচ্ছে কিন্তু সে জানে না সে আসলেই আজান দেওয়ার জন্য উপযুক্ত নয়। ওই ইমামের মতো মসজিদের যে ইমাম জানে না তার ইমামতি আল্লাহ তাআলার কাছে কোনো দরকার নেই। মসজিদ আল্লাহ তাআলার কাছে অভাবের বিষয় নয়। যদি এই এলাকার মানুষগুলো, এই সীতাকুণ্ডের মানুষগুলো যদি মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য না থাকে তাহলে জমিনের উপর নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজুআলাত লিয়াল আরদু মসজিদা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুতরাং মসজিদ নির্মাণ করার টাকা না থাকলে ভিক্ষা করতে হবে না। মসজিদ নির্মাণ করার টাকা না থাকলে মানুষের কাছে আপনি মানুষের থেকে লোন নিতে হবে না, ঋণ করতে হবে না, সুদি কারবারি করতে হবে না, হারাম টাকা নিতে হবে না। এমনকি মক্কার জাহিলি সমাজের মানুষগুলো, মক্কার ওই জাহিলি মুশরিক গুলো, তারা পর্যন্ত আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম টাকা ব্যবহার করবে, হারাম টাকা ব্যবহার করবে। খুব ভালো করে বিষয়টি বুঝুন, খুব ভালো করে বিষয়টি বুঝুন। এক নম্বর পয়েন্ট হলো এই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে আমাদের হেদায়েতের মানদণ্ড। এই মাসআলার মধ্যে আমি সুন্নাহর পরিচয় নিয়ে দুটি কথা বলবো, সুন্নাহর পরিচয় নিয়ে দুটি কথা বলবো। আমি আগেই বলেছি সুন্নাহ বলতে আমি এখানে এটা বুঝাচ্ছি না যে মানে মাথার মধ্যে পাগড়ি দিলেন তারপরে অনেক আছে তো মনে করছে লম্বা জামা গায়ে দেওয়া হচ্ছে সুন্নাহ। কি মনে করেন আপনারা? বিশ্বাস মানে বিশ্বাস হুজুর আমরা মানে আলেম ওলামা যারা আছে সবাই জুব্বা টুব্বা গায়ে দিয়ে আসে, মনে করে যে এটা হচ্ছে সুন্নাহ। আমার কয়েকজন বলতেছে আমাকে শেষ লিবাসুত তাকওয়া কোরআনে কারীমের সূরাতুল আরাফের মধ্যে, সূরা আরাফের 199 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে লিবাসুত তাকওয়া, ওই যে তাকওয়ার পোশাক কোনটা? তাকওয়ার পোশাক মনে করছে যে লম্বা জামা গায়ে দেয়া। আরে ব্যাকল কোরআনে কারীমে বুঝে নেই, কিচ্ছু বুঝে নেই। লিবাসুত তাকওয়া এটাকে বুঝাই নাই। ইসলাম কোন পোশাকের কাটিং দেয় নাই, এই কাটিং অনুযায়ী আপনি চলবেন। ইসলাম পোশাকের জন্য কোড দিয়েছে, সিস্টেম দিয়েছে, সে কোড গুলো আপনাকে জানতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের সমাজের মানুষগুলো ওইগুলো জানার জন্য চেষ্টা করে না। আর আমাদের উলামায়ে কেরাম মসজিদের মিম্বর থেকে, মসজিদের খুতবা থেকে, মসজিদের আলোচনা থেকে ওই কথাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে না। এমন কিছু কথা বলে যেগুলো আপনার আমার জন্য কোনো দরকার নেই, যেগুলো আপনার আমার জন্য কোনো দরকার নেই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা কি? ইমাম আবু মুহাম্মদ ওয়া বাহারি রাহিমাহুল্লাহ তাআলা শারহুস সুন্নাহর 1 নম্বর এবং 2 নম্বর মাসআলার মধ্যে উল্লেখ করেন। আমি বলতেছি যে প্রত্যেকটা কথার কিন্তু মানে রেফারেন্স আমার একসাথে উল্লেখ করেছে। ইমাম আবু মুহাম্মদ ওয়া বাহারি রাহিমাহুল্লাহ তাআলা শারহুস সুন্নাহর 1 নম্বর এবং 2 নম্বর মাসআলার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন আল ইসলামু হুয়াস সুন্নাহ ওয়াস সুন্নাতু হিয়াল ইসলাম। ভালো করে জেনে নাও, গোটা দিন গোটা ইসলাম যেটা, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে ইসলামের কিচ্ছু নেই। আর ইসলাম যেটা সেটাই সুন্নত, সুন্নত যেটা সেটাই হচ্ছে ইসলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এটাই সুন্নত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাইরে কোনো কাজ করেছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাইরে কোনো কাজ করেছে এটা কেউ প্রমাণ করতে পারবে? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজটা যদি দুনিয়াবি কাজও হয়, খুব ভালো করে খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা যদি দুনিয়াবি কাজও হয়, দুনিয়ার কাজ হয়ে থাকে, কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে ভালোবেসে ওই দুনিয়াবি কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলেও সেই ব্যক্তি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি মনে পড়েছে মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সমস্ত 8 জন নারী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে একজন উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিলেন।
তার ঘরে খাবারের জন্য দাওয়াত দিলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সুলাইম খাবারের জন্য যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করলেন। কি তৈরি করলেন? তিনি কদু তো বুঝেন, কদু কদু বলেন না, লাউ, লাউ না কদু, লাউ কদু যেটাই বলেন না কেন একই জিনিস, জিনিসটা কি এক, যেভাবেই বলেন। সুতরাং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? লাউ রান্না করলেন, লাউর মধ্যে কিছু গোশত দিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা লাউর মধ্যে কিছু গোশত দিয়ে লাউটা রান্না করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আমি উম্মে সুলাইম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই তরকারি তৈরি করলেন, তখন আমার কাছে সবচেয়ে ঘৃণার, সবচেয়ে অপছন্দের খাবার ছিল লাউ। আমি লাউ খেতাম না, লাউ অপছন্দ করতাম। আমি মনে করলাম যে উম্মে সুলাইম রাসূলুল্লাহকে দাওয়াত দিচ্ছেন আর লাউ তরকারি রান্না করতেছে, আরে আল্লাহ রাসূলকে তো আজকে অপমান করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে অপমান করবে। এই খাবারটা আমার নিজের কাছেই অপছন্দ। কারণ আমাদের মধ্যে অনেক মানুষ আছে, কেউ লাউ খায় না, কেউ ওইটা খায় না, কেউ সেটা খায় না, এরকম আছে না? তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি লাউ খেতেন না, লাউ অপছন্দ করতেন, লাউ খুব ঘৃণা করতেন। তিনি বললেন যে আমার খুব অপছন্দ হলো যে লাউ দিচ্ছে, তৈরি করতেছে লাউ তরকারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না খান তাহলে তো আজকে উম্মে সুলাইম আল্লাহ রাসূলকে অপমান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাউ তরকারি গোশত সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ এই তরকারি পেশ করা হলো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতগুলো আলাদা করে করে শুধু লাউগুলো বেছে বেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত ওই সেদিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকে পছন্দ করেছেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে লাউ আমার কাছে সবচেয়ে উত্তম খাবার হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি মৃত্যু পর্যন্ত, আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য। আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলি, কিন্তু সুন্নতের কাজগুলো তো করতে গেলে দেখা যায় যে একজনও করতে রাজি নেই। শুধু ওই মিষ্টি মিষ্টি সুন্নত যেগুলো বলে জিলাপি, আমিত্তি অথবা মিষ্টি পাওয়া যায়, এই সুন্নত গুলো আপনাদের ভালো লাগে, যেগুলো আসলে কি নয়, সুন্নত নয়, সুন্নতের নামে ভাওতাবাজি, সেগুলো আপনাদের কাছে ভালো লাগে। আসেন, এক নম্বর এই কথাটা বললাম, এখানে ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রাহমাতুল্লাহ ওই জায়গায় যাচ্ছি, সুন্নতের পরিচয়ের মধ্যে যাচ্ছি। ইমাম আবু মুহাম্মদ বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা সুন্নাহর পরিচয় করে দিচ্ছেন, মূলত সুন্নাহটা গোটা ইসলামকে, কমপ্লিট ইসলামকে অন্তর্ভুক্ত করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে বাইরে কোনো আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল বাইরে নেই। সুতরাং সুন্নাহ শব্দটা যেখানে এককভাবে এসেছে, সেখানে ইসলামের সমস্ত আমল এর মধ্যে অন্তর্ভুক্ত। এবার এই বিষয়টি আল ওয়াসিয়াতুল কুবরার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ 10 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন। আল ওয়াসিয়াতুল কুবরা এর 10 নম্বর পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন, আস-সুন্নাতু হিয়া আল-হাদিয়ু আল্লাযী জাআ বিহি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান ওয়া ইতিকাদান ওয়া আমালান ওয়া আখলাকান ওয়া মানহাজান। 5টি জিনিসকে সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। কয়টি জিনিস বললাম? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা সুন্নতের সংজ্ঞা দিচ্ছেন আল ওয়াসিয়াতুল কুবরা এর মধ্যে। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুন্নাহ হচ্ছে আল হাদিয়ুল লাযী জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হেদায়েত যে হেদায়েত নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন। ইলমান, আমাদের যে ইলম আছে, জ্ঞান, জ্ঞানের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের বাইরে অতিরিক্ত জ্ঞানের দরকার নেই। অতিরিক্ত বড় জ্ঞানী হয়ে যাবেন, বড় আলেম হয়ে যাবেন, এটা দরকার আছে না? এতটুকুই যথেষ্ট। ইলমের জন্য যতটুকু দরকার ততটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রেরণ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিআসত, তার এই দুনিয়াতে আগমনের অবজেক্টগুলো, লক্ষ্যগুলোর একটির মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, দেখেন তিনি কোথাও শিক্ষা নিয়েছেন? হ্যাঁ, কোন স্কুলে নিয়েছেন? কোন মাদ্রাসায় নিয়েছেন? কোন মাদ্রাসায় শিক্ষা নিয়েছেন? আওয়াজ করে বল, নিয়েছেন? কোন স্কুলে নিয়েছেন? কোন ব্যক্তির কাছে শিক্ষা নিয়েছেন? যেহেতু
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিক্ষা নিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি দুটোই শিক্ষা দিয়েছেন, কোরআন এবং বায়ানের শিক্ষা। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুতরাং এই শিক্ষার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সরাসরি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। সুতরাং ইলমের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। দুই, আমালান, আমল বাড়ানোর দরকার আছে। এখন আমি হুজুরে একটা আমল বাড়াইলাম, আরেক পিসা হুজুরে আরেকটা আমল বাড়াইলো। আমাদের এই দেশে জিকির অনেক প্রকারের জিকির আছে, যে জিকির গুলো সবগুলো আমাদের আলেমরা তৈরি করেছে। আলেমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জানেন তো, ঠিক না? একটু আওয়াজ করে বলেন, এই আলেমরা জিকির তৈরি করার কোনো প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট কিনা? যথেষ্ট এবং অতিরিক্ত। আপনি যদি জানতেন যথেষ্ট অতিরিক্ত, আপনি পারবেন না, এগুলো সবগুলো করতে পারবেন না আপনি, যথেষ্ট এবং অতিরিক্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির শিখিয়ে দিয়েছে সেগুলো জানি না, কিন্তু যে সমস্ত বেদাতি জিকির আছে সেই জিকির গুলো আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে চিল্লাইয়া জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির আছে কি নাই? সুন্নাত তো এটা না? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। নাউজুবিল্লাহ, কি বলতেছেন বাবা? আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু মানে? এই মৌলবী আমাদেরকে দিন দেখেন। ওই যে এই জন্য আমি প্রথমে কিচ্ছাটা বলেছিলাম। আপনি ওই যে ইহুদির আজানের কথা আমি এই জন্য নিয়ে আসছিলাম। দেখেন দিন থেকে কত দূরে সরে গিয়েছে, আমরা কত দূরে সরে গিয়েছি। আমি মসজিদের মধ্যে পড়ে আল্লাহর ঘরের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নাম দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাখতেছি। সম্ভব? একটু কি চিন্তা করেছেন? এটা কি আমাদের চিন্তা করার দরকার নেই? এই পরিবর্তন হওয়া আমাদের দরকার নেই? আওয়াজ করে বলেন, দরকার নেই? আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের অবস্থার পরিবর্তন করতে হবে। আমরা নিজেদেরকে পরিবর্তন যদি করতে না পারি তাহলে আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। এরপরে হচ্ছে আমালান ওয়া ইতিকাদান, আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদার বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন। আকীদা তো ঢুকলাম না আমি। আকীদার অবস্থা এত খারাপ, এত খারাপ। আপনি কিশোরগঞ্জে একটা কবর আছে, পাগলার কবর, নাম শুনছেন না আপনারা? গত 2 মাসে তারা প্রত্যেক 2 মাস পর পর সেখানে বক্স আছে না, দান বক্স আছে না, দান বক্স খুলে দান বক্সে 5 কোটি টাকা দান দিয়েছে। কারা দিয়েছে বলুন? আপনারা দিয়েছে। কারা দিয়েছে? আওয়াজ করে বলেন। আর এই দেশে খুব ভালো করে খেয়াল করেন, এই দেশে প্রায় 1.5 লক্ষের মতো এই ধরনের কবর নামে মাজার, দরগা, এই দরগা দরবার এই 1.5 লক্ষের মতো আছে। সবগুলোর মধ্যে আমরা টাকা দিই। আমরা মনে করি যে এই মৃত ব্যক্তির জন্য টাকা দিলে আল্লাহ তাআলা আমার ভালো করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই মান্নত করা শিরক। নিজের ইমানটা, টাকাও দিয়ে আসলেন, ইমানটাও দিয়ে আসলেন, টাকাও দিয়ে আসলেন, ইমানটাও কি দিয়ে আসলেন। আপনি বুঝতে পারলেন না যে আপনি কি কাজটা করলেন, আপনি কি কাজটা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা দিয়েছেন, সুলুক হচ্ছে আমাদের আচার আচরণ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আচরণ কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক শিক্ষা দিয়েছেন, যে চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর চেয়ে উত্তম চরিত্র আর কি হতে পারে? এরপরে 5 নম্বর হচ্ছে মানহাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে সিস্টেম দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূলের পদ্ধতি বাদ দিয়ে মন গড়া পদ্ধতি দিয়ে ইবাদত করলে, মন গড়া পদ্ধতি দিয়ে দাওয়াত করলে, মন গড়া পদ্ধতি দিয়ে তালিম করলে কোনটাই আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে। কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে আমাদের সবকিছু মন গড়া চলছে। সব তরিকায় হুজুরের তরিকা, সব তরিকায় বুজুর্গের তরিকা, সব তরিকায় মুরব্বির তরিকা, সব তরিকায় আমার বানানো তরিকা। এই তরিকাগুলোর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে? এটা হচ্ছে সুন্নাত। সুতরাং এই সুন্নাত, যদি মিসওয়াকের সুন্নাত আপনি পড়ে যায়, কোন কারণে মিসওয়াকের সুন্নাত যদি ছুটে যায়, মিসওয়াক যদি না করেন, তাহলে আপনি কি দিন থেকে বেরিয়ে যাবেন? আচ্ছা, এটা বাদ দিলাম, মিসওয়াক বাদ দিলাম মাইনাস। যদি কোনো কারণে আপনার জোহরের আগে 2 রাকাত বা 4 রাকাত সুন্নাত আছে কি নাই? আছে, সহিহ হাদিসের মধ্যে আছে। এখন আপনি কোনো কারণে যদি জোহরের আগে এই 4 রাকাত সুন্নাত বা 2 রাকাত সুন্নাত করতে পারলেন না, তাহলে আপনার কি মানে দিন থেকে বেরিয়ে যাবেন? খুব ভালো করে খেয়াল করেন, বের হয়ে যাবেন? দিন থেকে সরে যাবেন? সরে যাবেন না। খুব ভালো করে খেয়াল করুন।
আপনি কোনো কারণে মনে করেন ইফতার, আরো আরো কঠিন জিনিসের দিকে যাচ্ছি, ইফতার করার সুন্নাত। সায়েম, রোজাদার, রোজাদার ব্যক্তি ইফতার করার সুন্নাত। কিন্তু আপনি রাস্তার মধ্যে আছেন, ইফতার করা কিছু নেই, বাড়ি টাড়ি কিছু পার নাই, ইফতার করতে পারেন নাই। আপনি আপনি যদি ইফতার করতে না পারেন তাহলে কি আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে? সিয়াম নষ্ট হয়ে যাবে। সিয়ামের সুন্নত আদায় হয় নাই, কিন্তু সিয়াম কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সিয়াম কি হয়ে যাবে? আদায়, দিন থেকে বেরিয়ে যাবেন। তাহলে বোঝা গেল যে ওই সুন্নাত আলোচনা হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা আলোচনা করতেছি, এই সুন্নাতের গুরুত্ব হচ্ছে এই সুন্নাতকে কোনো কারণে যদি আপনি উপেক্ষা করেন, কোনো কারণে যদি সুন্নাত থেকে মুখ ফিরে নেন, কোনো কারণে যদি সুন্নাত থেকে আপনি সরে আসেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত থেকে ফিরে যাবে, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার সুন্নাত থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্তই হতে পারবে না। তাহলে বোঝা গেল যে সুন্নতের গুরুত্ব হচ্ছে এই, যদি কোনো কারণে আপনি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহ থেকে আপনি কোনো কারণে যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনি আর কি করতে পারবেন না, আপনি আর উম্মতের মধ্যেই থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা, সেই তরিকা এর মধ্যে যদি কোনো ব্যক্তি নিজের মন গড়া তরিকা যুক্ত করে, অতিরিক্ত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগ বাড়িয়ে যায়, তাহলে সে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থাকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তিনজন সাহাবী আসলেন, উসমান ইবনে মাযউন, মিকদাদ ইবনে আসওয়াদ এবং আরো একজন সাহাবী, তিনজন সাহাবী আসলেন। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এই তিনজনের নাম নাই। আবার খেয়াল রাখবেন, যে কোনো একজন এসে বলে দিতে পারে যে সাইফুল্লাহ ভাই এই তিনজনের নাম বলছেন কিন্তু সহিহ বুখারীতে তো নাই। প্রশ্ন উত্তর না, এই বক্তব্যের পরই প্রশ্ন উত্তর হবে ইনশাআল্লাহ। জি, তিনজন সাহাবী আসলেন, এসে এই তিনজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আমলটা আমাদেরকে বলেন, কি কি আমল করে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানার জন্য আর কি, রাসূল আমল মানে নিজেরা আমল করবে এই জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আমল তখন বললেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে কম মনে করলেন। মানে কি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আল্লাহর রাসূল, তার আমল তো তুলনামূলক দেখতেছি কম বলে। তারপরে তারা একটা নিজের একটা রিডিং নিলেন, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের লিখিত যদি কোনো প্রশ্ন থাকে, মুখী কোনো প্রশ্ন নিব না আমি, লিখিত যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন লিখে দেবেন, ঠিক আছে? আমরা এই বক্তব্যের পরপরই আপনাদের প্রশ্ন তুলে চলে যাবো। কারণ আপনারা তো এখান থেকে মনে করুন হাঁটে মানে 10 মিনিট হেঁটে বাসায় চলে যাবেন, আমি এখান থেকে যেতে হবে, আমাকে ঢাকায় যেতে হবে, সুতরাং আমি আর বেশি সময় নিব না। লিখে দেন, লিখে দেন, লিখে দেন, জি লিখে দেন, যেটা আমি জানি উত্তর দিই। আমি আগে বলে দিয়েছি, কেউ প্রশ্ন করে আমাকে আটকাতে পারবে না, এটা কিন্তু আগে বলে দিচ্ছি। কেউ প্রশ্ন করে আমাকে কি আটকাতে পারবে না, কারণ হচ্ছে প্রশ্নের উত্তর জানা থাকলে আমি উত্তর দিই, আর উত্তর জানা থাকলে বলি যে আমি জানি না। আটকাবেন কিভাবে আপনি? আটকানোর করে সুযোগ নেই, একবারে সহজ কথা। আমি বলি যে আমি উত্তর জানা নেই, সহজ কথা। আসেন, তিনজন সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, বললেন যে এ আমাদের মা, রাসূল আমল বলেন। রাসূল আমল বলার পরে তারা মনে করলো যে একটু কম আমল, পরে তারা একটা নিজে একটা রিডিং নিলেন, একটা নিজের ব্যাখ্যা নিলেন, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা তার পূর্বাপর যত ত্রুটি বিচ্যুতি আছে, যা আছে সব তো ক্ষমা করেছে, রাসূল তো আমলের দরকার নেই, তাহলে আমাদের আমল বেশি করা দরকার। নিজেরা মন গড়া আমল তৈরি করার চেষ্টা করেন। তাদের মধ্যে একজন বললেন যে আমি সারা রাত জেগে, খুব ভালো করে খেয়াল করুন, যে আমি সারা রাত জেগে নফল রাতের নামাজ আদায় করবো, কিয়ামুল লাইল করবো, রাত্রে ঘুমাবো না, রাত্রে ঘুমাবো না। এটা জায়েজ না না জায়েজ, আপনি কি মনে করেন? জায়েজ না, না জায়েজ নয়, জায়েজ, জায়েজ। কিন্তু রাসূলের দেখানো যে তরিকা সুন্নাত থেকে বেশি করে যাচ্ছে। আরেকজন বললেন যে আমি বিবাহ করব না, একবারে ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। কারণ বিবাহ করলে স্ত্রী পুত্র নিয়ে একটা ঝামেলা, এই ঝামেলার মধ্যে যাবো না, বিবাহই করব না। বিবাহ না করলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না।
বিবাহ না করা জায়েজ, দেখছেন, কিন্তু জায়েজ কাজ, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে গলত। তারপরে আরেকজন বললে যে আমি সারা জীবন সিয়াম পালন করব। সারা জীবন সিয়াম পালন করা জায়েজ কি না জায়েজ? এটাও জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই তিনজনের কথা শুনলেন। শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন বললেন যে তিনজন লোক এসে এরকম এরকম বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তোমরা কি ওই সমস্ত লোক? তোমরা কি এই কথাগুলো বলছো? তোমরা কি এগুলো বলছো? বলে যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো আমরা বলছি। তখন সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ বলে, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, ভালো করে জেনে রাখুন আমি তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি আল্লাহ তাআলার তাকওয়া আমার অন্তরের মধ্যে রয়েছে। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমি রোজা রাখি আবার রোজা ভঙ্গ করি, আমি রাত্রে ঘুমাই আবার রাত্রে ইবাদত করি, এটাই হচ্ছে আমার সুন্নাত, এটাই হচ্ছে আমার দেখানো তরিকা, এটাই হচ্ছে আমার দেখানো হেদায়েত। সুতরাং আমার এই হেদায়েত থেকে যদি তোমরা দূরে সরে যাও তাহলে তোমরা আমার দলভুক্ত হতে পারবে না। দেখেন, জায়েজ কাজও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বাইরে গিয়ে আপনি করেন তাহলে আপনি আল্লাহ রাসূলের হেদায়েতের উপর থাকতে পারবেন না, এমনকি দলেই বিটতে পারবেন না, দলেই বিটতে পারবেন না। আর নাজায়েজ প্রশ্নই আসে না, বিদআত প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর মধ্যে রাতের একটা সুন্নাত আমি আপনাদেরকে বলবো, অনেক লম্বা আলোচনা, যদি মনে করেন সারা রাত বলতে হয় তা সারা রাত, মানে শুধু রাত্রের সুন্নত গুলো বললে আর শেষ হবে না। মানে যদি বলতে চাই রাত্রে একটা সুন্নত বলেই শেষ করে দেবো। রাত্রের সুন্নত হচ্ছে ঘুমিয়ে যাওয়ার আগে, ঘুমানোর আগে অন্যতম একটা সুন্নত। কে বলতে পারবেন? যে কোনো একজন একটা সুন্নত বলবো দেখি, যে কোনো একজন, এনি ওয়ান। জি, হ্যাঁ হ্যাঁ, কিসের তাসবিহ পড়া? কি তাসবিহ সেটা? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, সেটা হলো এই উজু করা। রাত্রে ঘুমের জন্য উজু করা হচ্ছে সুন্নাত। অনেকগুলো সুন্নাত রয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে 3 তাসবিহ, যেটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা রাত্রে পড়া সুন্নাহ। এটাও সুন্নাহ, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু যে সুন্নাহটা আমাদের কাছে সবচেয়ে বেশি হারিয়ে গেছে সেটা হচ্ছে এই ঘুমে যাওয়ার আগে আপনি উজু করে ঘুমাতে যাবেন, উজু করে ঘুমাতে যাবেন, এটা সুন্নাহ। এর ফজিলত সম্পর্কে দুটি কথা বলবো। কয়টি কথা বলবো? দুটি কথা বলবো। ইমাম আবুল কাসেম তাবারানী রাহমাতুল্লাহ মুজাম্মিল আওসাতের মধ্যে বর্ণনা করে তিনি বলেন, যদি কোনো ব্যক্তি উজু করে রাত্রে ঘুমায় তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার চাদরের নিচে এসে একেবারেই সকাল হওয়া পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। সকাল হওয়া পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। 2 নম্বর হচ্ছে, যখন ওই ব্যক্তি উজু করে পবিত্র হয়ে মানে সে ঘুমায়, যদি ওই ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি জান্নাতি তার মৃত্যু হবে এবং উত্তম মৃত্যু হবে তার। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই যে সুন্নাহ বললাম, এই সুন্নাহটা আমল করতে পারবো কিনা? এখানে টাকাও দিতে হবে না, কিছু না, উজু করতে সামান্য পানি খরচ হবে, আর এছাড়া কিছুই না। পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।